হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। শুভ দ্বিতীয়া অ্যান্ড শুভ শারদিয়া। আশা করছি তোমাদের সকলের দিন ভালো যাচ্ছে। সকালবেলা তো আমার টেনশন হয়ে গেছিলো রীতিমতো, কারণ আকাশ পুরো অন্ধকার করে এসেছিলো আর হালকা ফুলকা বৃষ্টিও হয়েছে, বাট খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি সকাল থেকে আর ব্লগ টক করিনি, কারণ আজকে স্বপ্না খুব ভালো করে ঘর তো ডাস্টিং করছিল, তো সেগুলোই একটুখানি দেখছিলাম, প্লাস একটা কী বলে পডকাস্ট শুনছিলাম। তো এই করতে গিয়ে আমার সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি। অ্যান্ড তারপরে বসে বসে আমি ওই পডকাস্ট দেখতে দেখতে ফল খাচ্ছিলাম, ওই করে আমার টাইম কেটে গেছে। তো যাই হোক, ঘরের টুকটাক যা কাজ বাজ ছিল সেগুলো করলাম, করে স্নান টান করে এই ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে এখন আমি এবার লাঞ্চ করব। আজকে লাঞ্চের মেনুতে আছে ডিমের কারি আর হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের তরকারি। তো চলো খাবার দাবারগুলোকে গরম করে আমি রুটি খাবো। সো রুটি তো মাসিই করে দিয়ে গেছে, আর আমার জন্য আর আমি রুটি গরম গরম করি না। সায়ন খেলে হয়তো রুটি গরম গরম ভেজে দিতাম। তো চলো একটু ডিমের ঝোলটা আর লাউয়ের তরকারিটা গরম করে রুটিটা দিয়ে খেয়ে নিই। আর খেতে খেতে ভাবছি একটা মুভি দেখবো, বাংলা মুভি দেখার ইচ্ছে রয়েছে। চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বিল্ডিংয়ে না নিচে আর কি, নিচে প্রেমাইসিসে প্রচুর কলা গাছ রয়েছে। তো ওই তার মধ্যে একটা বেশ বড় কলা গাছ আর অনেকটা কলার কাঁদি হয়েছিল। পুরোপুরি এখন অবধি মানে ইয়েও হয়নি যে কাটা হবে, হয়তো হতো আর এক সপ্তাহের মধ্যে। গাছটা পুরো উপড়ে পড়ে গেছে পরশু দিনের যে সারা রাত বৃষ্টিটা হলো ওটায়। তো সেই কলাই ভাগ করে দিয়ে গেছে, অনেকটা কলা দিয়েছে। তো এখানে কাঁচা যে কলাগুলো এখনও পাকেনি কাঁচাগুলো এখানে রেখেছে, আর পাকাগুলো পুরো হলুদ, ওগুলো ওই জন্য ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রাখলে না একটু টাইম নেয় আরও বেশি পাকতে, কারণ দেখো একসাথে এতগুলো কলা খাওয়া সম্ভব না, তো ওই জন্য ওগুলো ফ্রিজে রেখেছি। আর আমি এখন খাচ্ছি হচ্ছে হাজমলা। লাঞ্চ করে নিয়েছি, তো চলো এবার বসে বসে বেডরুমে টিভিতে একটা বাংলা মুভি দেখবো। সন্ধেবেলা ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে আমি রেডি হয়ে বসে রয়েছি। শাইনি জাস্ট ঢুকলো, এখন 6:42 বাজে। দুজন মিলে একটুখানি বেরোচ্ছি, কিছুই না, নর্মাল একটুখানি চাফা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। মাকে নিয়ে একটু বেরোবো, টুকটাক একটু জিনিস কেনার রয়েছে, যেরকম ধরো মায়ের নেল পলিশ কেনার রয়েছে। আমার ইচ্ছা আছে একটা ওই ইনস্ট্যান্ট কোন কেনার, মানে মেহেন্দি কোন, নিজে পরবো যতটা পারি আর কি বাড়িতে বসে। তো এইগুলো কেনার জন্যই বেরোবো। তো যাই হোক, ওয়েট করছি ও ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ হলে তখন দুজন মিলে বেরোবো। চলে এসছি আমি বাড়িতে। অ্যাকচুয়ালি আমি আর শায়ন গেছিলাম হচ্ছে একটা সোনার দোকানে। এই টাইপের ব্রেসলেট মানে চেনগুলোই দেখবে একটু কেটে যায়, তো আমার একটা জায়গায় না হালকা একটু কেটে গেছিলো, তো ওটাই আমি ঠিক করাতে গেছিলাম, সঙ্গে সঙ্গে করে দিল আর কি। কোনো বড় দোকান হলে করে দেয় না, রেখে দেওয়ার কথা বলে, ওদের কারিগর থাকে না। কিন্তু একটু ছোটো দোকান হলে না ওরা করে দেয়, ওদের কাছে থাকে সব জিনিসপত্র। এই করতে গিয়ে বৃষ্টি নামলো, খুব মুষলধারে না, বাট নেমেছিল কিছুক্ষণের জন্য বেশ ভালোই। তো ওই জন্য আটকে পড়েছিলাম, একটা পুজো মণ্ডপেই দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি ভিডিওতে নিইনি, বিকজ পুজো মণ্ডপের ঠাকুরটা খুবই সুন্দর, বাট আমি চাইনি, এখনও ডেকোরেশন ইনকমপ্লিট, তো ওই জন্য আমি চাইনি দেখাতে। এক্ষুনি ফ্ল্যাটে চলে এসেছি। সায়ন বলতে বলতে ফোন করছে। সায়নের সাথে কথা বলতে বলতে আমি উপরেই চলে এসেছি। ও বেসিক্যালি গেছে একটুখানি বাজারে, বিকজ আমি ওকে আনতে বলেছি হচ্ছে ক্যাপসিকাম, কারণ আমার খেতে ইচ্ছা করছে হচ্ছে ব্রেড পিৎজা। সো টমেটো ভেজ পিৎজাই বানাবো, কারণ এখন আমি না কয়েকদিন ধরে চিকেনটাকে একটু অ্যাভয়েড করছি, মানে আমি চিকেনটা খেতে পারছি না, চিকেনের স্মেল পাচ্ছি। তো সেই কারণে আমি চিকেনটা অ্যাভয়েড করছি, বলে চিকেন তো খাবোই না, প্রশ্নই উঠছে না। আর হচ্ছে কি বলে পনির এখন আবার কে আনতে হবে, তার থেকে আমি বললাম শুধু ক্যাপসিকাম নিয়ে, ক্যাপসিকাম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজ পিৎজা বানাবো, আমার ওটাও খেতে খুব ভালো লাগে। ব্রেড পিৎজাটা বানিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি ওটিজির ভেতর, এখন এটা হচ্ছে হয়ে যাক, তারপরে বিগ বস দেখতে দেখতে গরম গরম খাবো। অ্যান্ড আমাদের ব্রেড পিৎজা কমপ্লিটলি রেডি, চলো এবার খাওয়া যায়।